সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ একটা উল্কা দেখলাম, যেন একটু অন্য। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমারই দিকে আসছে। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আমার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো ঝুলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি তার পর দিন থেকেই রকেটের বিষয়ে ভাবতে শুরু করেছি। আর এক হলো ওই গোলঞ্চ গাছ। সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চের বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এরকম ফুল কেউ কখনো দেখেছে কিনা জানি না। আঙুনের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো ঝুলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যেন কেউ হাতছানি দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি, কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেট পরিয়ে দেখলাম। ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা ও হাবভাব দেখে হাসিই পাচ্ছিল। এমন সময় একটা ঢং ঢং ঘং ঘং শব্দ শুনে দেখি বিদুশেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকমের শব্দ বার করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিদুশেখরও প্রহ্লাদকে দেখে হাসছে। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করছিল, এখন দেখছি বেশ চুপচাপই আছে, আর মাঝে মাঝে জিভ বার করে হেলমেটের কাঁচটা চেটে চেটে দেখছে। একুশে জানুয়ারি, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 20.3 টাকা। 5 বছরের মতো রসদ আছে। নিউটনের একটা ফিশ পেলে 7 দিনের খাওয়া হয়ে যায়। আমার আর প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, বটিকা ইন্ডিকা, কেবলমাত্র সেটাই নিয়েছি। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি আছে সঙ্গে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যেস নেই, তাই বোধহয় প্রথম কয়েকদিন একটু ছটফট করছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের উপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছেই বোধহয় ওইগুলো অসংখ্য বিড়ালের চোখের মতো মনে হয়। বিদুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকে থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাছের চোখ দেখে বোঝবার কোনো উপায়ই নেই। প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই। ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ে। ভাগ্যিস বাংলাটা শিখেছিল আমার কাছে। 25শে জানুয়ারি, বিদুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলেই মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে, সেটাও মোটেই পছন্দ করে না। 2-1বার দেখেছি ও মুখ দিয়ে গাঁ গাঁ আওয়াজ করছে আর পা দুটো ঢং ঢং করে মাটিতে ঠুকছে।
ওর লোহার হাতে একটা বাড়ি খেলে যে কি দশা হবে সেটা প্রহ্লাদ বোঝে না। আজ বিধুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করল। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঢং ঢং করে তালির মতো বাজাল। দু পায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাটটাকে চিৎ করে বলল, ও যে আসলে বলতে চাইছে ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে। আমার হিসেব অনুযায়ী আর 1 মাস পর ওখানে পৌঁছব। এই কমাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ঢুকেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, এমন সময় খেয়াল হলো বিধুশেখর কি যেন বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে। প্রতিবারই এক কথা, আমি সেটা খাতায় নোট করে নিলাম। এইরকম দাঁড়ালো, ঘঙ ঘাঙে কুক্ক ঘঙা আগা কেকেই কুকুং গাঙা। লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি বলছে। কিছুদিন আগে দ্বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম, ওটা তারই প্রথম লাইন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। বিধুশেখরের উচ্চারণের প্রশংসা না করতে পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া কিছুই দেখা যায় না। আস্তে আস্তে গ্রহের গায়ের লেখাগুলো স্পষ্ট হচ্ছে। কাল এই সময় ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স এসবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সেটার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে তারা যে কী রকম, ছোট কি বড়, হিংস্র কি অহিংস্র তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয় না। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন ওদের কখনো দেখিনি, ওরাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্ত আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমিও ওর সরল বিশ্বাসে। তখন ডায়েরি লিখতে লিখতে একটা কাণ্ড হয়ে গেল। বিধুশেখরকে কদিন থেকেই একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখনো প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না, কেবল কোনো একটা কথা বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে। আজ চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কী যে হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে গিয়ে সেটার যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেটা ধরে প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মধ্যে গড়াগড়ি। কোনো ক্রমে উঠে গিয়ে বিধুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা পড়ে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ঘুরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা।